আজকে মাছগুলা ভাজা করে রান্না হবে, এই জন্য মাছ ভাজা করতেছি। অবশ্য আমি ভাজা করতেছি না, আমার বোন ভাজা করতেছে। আমি তো ক্যামেরাম্যান, ঠিক আছে, আমি মোবাইল নিয়ে দূরে দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছি। একটু পর পর কাছে আসতেছি, আবার একটু পর পর দূরে যেতেছি। কারণটা হচ্ছে যে আবার তেল মাছ দুটোই আমাকে দেখতে পারে না, ছুটে এসে এসে আমার গায়ে পড়ে। এই জন্য আমি অনেক দূরে আছি, দেখতে পাইতেছেন। আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ক্যামেরা ধরার সিস্টেম বলে দিচ্ছে আমি কি কাছে আছি নাকি দূরে গেছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, একটা কথা বলা আপনাদের সাথে। এই যে কোটা আন্দোলন নিয়ে ডাটা বন্ধ ছিল, তো ওই সময় সবারই রেড সিগন্যাল হয়ে গেছিলো, রিচ এঙ্গেজমেন্ট, ঠিক আছে, সব কিছুই আমারও হয়েছে। যাই হোক, নেট দেওয়ার পর এগুলা অনেক কষ্টে ঠিক হইল। এখন এই যে পরপর দুইবারে আমার আবার রেড সিগন্যাল, এই রেড সিগন্যালই বলে দিতেছে হয়তো আমাকে দিয়ে আর কিছুই হবে না। আসলে কাজ করার ইচ্ছা তখনই থাকে যখন দেখতেছি আমি একটু একটু করে আগাইতেছি, সামনের দিকে অতিবাহিত হইতেছি। কিন্তু যখন দেখি যে না, আমি আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছি, তখন আর কাজ করার মন মানসিকতা কিছুই থাকে না, সব নষ্ট হয়ে যায়। আমারও সেমই হয়েছে যে আর কয়দিন পর পর ইস্যু ধরিয়ে দেয়, এটাও আমার মোটেও ভালো লাগে না। যে আমি যদি এই কাজটা করতাম, যে তাহলে আমাকে ইস্যু ধরাই দিছে, ঠিক আছে, আমি মানতে পারতাম। আমি একটা বৃষ্টির ভিডিও ছাড়ছিলাম, তো বৃষ্টির সাউন্ডটা কীরকম সেটা আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু এটা তো আমাকে মানে ইস্যু ধরিয়ে দিচ্ছে, কী জন্য আমি বুঝলাম না। তো এভাবে মানে ধৈর্য নিয়ে কাজ করা আমার পক্ষে মনে হয় সম্ভব হবে না, কারণ ধৈর্যটা এমন একটা জিনিস যে এটার সারা গায়ে কাটা থাকে, কিন্তু ফল অনেক মিষ্টি হয়। যে ধৈর্য ধরতে পারে, ঠিক আছে, সে ওই মিষ্টি ফলটা খেতে পারে। আমার দ্বারা মনে হবে না ওই মিষ্টি ফলটা খাওয়া বা ওই মিষ্টি ফল গাছ অবধি যাওয়া। আসলে সফলতা তো সোজা না ভাই। টাকা ইনকাম যদি এতই সহজ হতো তাহলে দূরপ্রবাস আমার ভাইরা এত কষ্ট করতো না, ঠিক আছে। ঘরে বসে ভিডিও বানাইতো, ছাড়তো, ব্যাস সব টাকা পকেটে ঢুকে যাইতো। তো এত সহজ না, ঠিক আছে। আমিও বুঝে নিয়েছি আমার দ্বারা মনে হয় হবে না, এত ধৈর্য নেই রে ভাই। আমি মানে মনটা পুরাই খারাপ হয়ে গেছে পর এভাবে রেড সিগন্যাল, পলিসি ইস্যু, সব কিছুই মনটাকে পুরো নষ্ট করে দিছে। যার কারণে এখন আর ভালো লাগে না সময় দিতে। অনেকের ভিডিও তেমন দেখতেও পারি না। তো যারা আমাকে সাপোর্ট করছেন, এতদিন ধরে আমার ভিডিও দেখছেন, সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যাদের ভিডিও আমার সামনে আসে আমি সম্পূর্ণ দেখার চেষ্টা করি। যাদের ভিডিও সামনে আসে না তাদের ভিডিও তো আর দেখতে পাই না। আপনারা মনে কষ্ট নেবেন না বা আমাকে অভিশাপও দিবেন না। আপনাদের ভিডিও যদি আমার সামনে না আসে আমি কীভাবে দেখব, ঠিক আছে। তো এভাবে কাজ করে কয়দিন থাকবো আমি জানি না। এভাবে হয়তো এই জন্য আমি সময় এখন কম দিই। হয়তো এভাবে একটু একটু করে আমি আস্তে আস্তে এই লাইন থেকে সরে যাব। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে ধৈর্য ধরার ক্ষমতাটা, ফুল ক্ষমতাটা আল্লাহ আমাকে দেয়। সবাই ভালো থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন। এই নাড়াছাড়াটা কিন্তু আমি করতেছি, বুঝছেন। আমার বোন শুধু ভাজা করছে, নাড়াছাড়াটা আমি করতেছি। আর আমি নাড়াছাড়া করেছি বলে এই রান্নাটা এত মজার হয়েছে। বেশি নাড়াছাড়া যে করে তার রান্না নাকি সেই হয়। আমি বেশি নাড়াছাড়া করেছি, এই জন্য আমার রান্না সেই হয়েছে। আমার বোন তো ভাজা করছে, ভাজায় কি এত মজা হয়, তাই না? ভাজায় মজা হয় না, যে নাড়াচাড়া করে সে তার হাত থেকেই আসল স্বাদটা আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিবেন প্লিজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।